মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত আর্থিক ব্যাপারে আপনারা সুফল পাবেন। এ সপ্তাহে হঠাৎ করে মাথায় ছোট বড় আঘাত লেগে রক্তপাতের যোগ রয়েছে। এ সপ্তাহে পায়ে বড় ধরনের চোট লাগারও যোগ রয়েছে। নমস্কার, আজ 18ই মে রবিবার। এই রবিবারের সকালে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আমি শ্রী গোপাল। শুরু করব 18ই মে রবিবার থেকে আগামী 24শে মে শনিবার পর্যন্ত 12টি রাশির ব্যক্তিদের বিভিন্ন দিনগুলো, সপ্তাহের 7টি দিন কেমন যাবে, কোন কোন রাশি এ সপ্তাহে লাভ পাবেন, কোন কোন রাশি এ সপ্তাহে ঝুঁকি নিলে খুব একটা লাভবান হবেন না, কাদের পক্ষে হঠাৎ করে অর্থ হাতে আসবে, কারা লটারির টিকিট কাটলে লাভবান হবেন বা ফটকা আয় থেকে কাদের লাভ হতে পারে, জানতে হলে চলুন দেখে নেব সপ্তাহের দিনগুলো কিভাবে আপনাদের কাটবে বা কেমন যাবে। শুরুতেই মেষ রাশির কথা। মেষ রাশির এ সপ্তাহে অনেকটাই শুভ ফল পাবেন। এ সপ্তাহ আপনাদের পক্ষে বাধা মুক্ত হবে এবং পরিস্থিতি অনুকূল থাকবে। রবিবার থেকে শুক্রবার পর্যন্ত অত্যন্ত শুভ ফলের যোগ রয়েছে। যারা খাবারের ব্যবসা করেন, ক্যাটারিং এর ব্যবসা করেন, প্রিন্টিং এর ব্যবসা করেন অর্থাৎ ছাপা কাগজপত্র নিয়ে ব্যবসা করেন, পোশাক পানীয়ের ব্যবসা করেন, দালালি করেন, রং বা প্রসাধনী জিনিসের ব্যবসা করেন, তাদের কিন্তু এই সপ্তাহে লাভ বাড়বে, যোগাযোগ আসবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে তুলনামূলক সুযোগ সুবিধা বাড়বে এবং পরিশ্রম অনেকটাই কমবে। কিছুটা স্বস্তিও লাভ হবে। শনিবার দিনটি কিছুটা বাধাযুক্ত হবে, শনিবারে কোনো ঝুঁকি নেবেন না। জমি বাড়ি সংক্রান্ত যেসব ব্যাপারে কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, এ সপ্তাহে তার কিন্তু একটা সুরাহা মিলতে পারে। বিশেষ কোনো বন্ধুর সঙ্গে টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা বাঁধার যোগ রয়েছে সপ্তাহে, তাই বন্ধু বান্ধবের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বিশেষ শুভ যাবে। লাকি সংখ্যা হবে 3 এবং 5। আসি পরের রাশি, দ্বিতীয় রাশি বৃষ রাশির কথায়। বৃষ রাশির পক্ষে সপ্তাহটি বেশ শুভ। এ সপ্তাহে বিভিন্ন সূত্র ধরে সুনাম এবং যশপ্রাপ্তির যোগ রয়েছে। বৃষ রাশির যারা মহিলা রয়েছেন তাদের হাতে হঠাৎ করে একটা বিশাল অঙ্কের টাকা আসার সম্ভাবনা রয়েছে। যারা শেয়ার মার্কেটিং এ ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, এ সপ্তাহে ইনভেস্ট করলে যদি বুঝে ইনভেস্ট করতে পারেন অবশ্যই অতিরিক্ত লাভ বা হঠাৎ করে এককালীন অর্থ আপনাদের হাতে আসবে। ছাত্রছাত্রীদের এ সপ্তাহে বিশেষ কোনো পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। সপ্তাহের শেষের দিকে বৃষ রাশির জাতক জাতিকাদের তীর্থ ভ্রমণের যোগাযোগও আসবে। এ সপ্তাহে নার্ভের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 1 এবং 4। আসি মিথুন রাশির কথায়। মিথুন রাশির পক্ষে সপ্তাহটি গত সপ্তাহের তুলনায় ভালো যাবে, অর্থাৎ গত সপ্তাহে আপনাদের যেমন কিছু বাধাবিঘ্ন ছিল এই সপ্তাহে সেগুলো কেটে যাবে। ঝুট ঝামেলা অনেকটাই কমে যাবে। কর্মক্ষেত্রেও স্থিরতা আসবে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত আর্থিক ব্যাপারে আপনারা সুফল পাবেন। যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, ড্রাই ফুডের ব্যবসা করেন, ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা করেন, ঔষধের ব্যবসা করেন, অবশ্যই বেশি মুনাফা পাবেন। বৃহস্পতিবার এবং শুক্রবারে অবৈধ আয়, ফটকা আয়, লটারি থেকে আয়েরও যোগ রয়েছে। চাকরিজীবীদের সোমবার বাদে বাকি দিনগুলো শুভ যাবে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় বেশ ভালোই উন্নতি করবে। লাকি সংখ্যা হবে 3 এবং 9। আসি কর্কট রাশির কথায়। অবিবাহিত যারা রয়েছেন, যাদের দীর্ঘদিন ধরে বিবাহের যোগাযোগ আসছে না, এ সপ্তাহে বিবাহের যোগাযোগ, নতুন পেশার যোগাযোগ, ব্যবসায়ীদের নতুন ব্যবসায় ইনভেস্ট করার ব্যাপারগুলো কিন্তু শুভকারক হবে। অবিবাহিত যারা মহিলা রয়েছেন তাদের প্রেমের কোনো সম্পর্কে জড়িয়ে পড়েও শুভ ফল লাভ হতে পারে। মঙ্গলবার দিনটি শুভ নয় এবং শনিবারে মানসিক অস্থিরতা চলবে। এই মঙ্গল এবং শনিবার বাদ দিয়ে সপ্তাহের বাকি দিনগুলোকে যদি আপনারা কাজে লাগাতে পারেন অবশ্যই শুভ ফল আসবে। ব্যবসায়ীদের এ সপ্তাহে লাভ ভালোই হবে। ইনসেনটিভ, ওভারটাইম থেকেও চাকরিজীবীদের অতিরিক্ত আয়ের যোগ রয়েছে।
বৃহস্পতিবার আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে, ছাত্রছাত্রীদেরও শুভ ফল লাভ হবে। এ সপ্তাহে হঠাৎ করে মাথায় ছোট বড় আঘাত লেগে রক্তপাতের যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 4 এবং 9। এরপর সিংহ রাশির কথা বলবো। অপ্রিয় সত্য কথা বলে এ সপ্তাহে কিছু শত্রু তৈরি হতে পারে, অর্থাৎ আপনারা সাবধানে থাকবেন। ছোট বড় কথা কাউকে বলবেন না। এই সপ্তাহে বিভিন্ন কারণে অতিরিক্ত আয়ের পাশাপাশি অতিরিক্ত ব্যয়েরও সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনেও কিছু অস্থিরতা তৈরি হবে। যারা সিংহ রাশির মহিলা রয়েছেন তারা দেখবেন যে পুরনো কোনো একটা সমস্যা যেটা দীর্ঘদিন ধরে আর নেই, আবার এ সপ্তাহে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এমনকি আইনি কোনো সমস্যাও আপনাদের ঝামেলায় ফেলতে পারে। ব্যবসায়ীদের আয় ব্যয় মিলিয়ে সপ্তাহটি মিশ্র যাবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে শত্রু সৃষ্টি হওয়ারও যোগ রয়েছে। সোমবার এবং বৃহস্পতিবার দিন দুটি শুভ থাকলেও বাকি দিনগুলো কিছুটা মিশ্র ফল লাভ হবে। ছাত্রছাত্রীদের সহপাঠীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া, মতান্তর হওয়ার যোগ রয়েছে। এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে 1 এবং 4। আসছি কন্যা রাশির কথায়। বিশেষ কোনো সূত্র ধরে কিছু অর্থ হাতে আসবে। দীর্ঘদিনের পেন্ডিং কোনো টাকা পয়সা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বেশ কিছুদিন ধরে বন্ধ হয়ে থাকা ব্যবসা, যেটা আপনারা বন্ধ করে রেখেছেন, ব্যবসাটা চালাতে পারছেন না, এ সপ্তাহে আপনারা আবার যদি শুরু করতে চান অবশ্যই যোগাযোগ পাবেন। প্রমোটিং, ইমারতি দ্রব্য, মাছ, ফল, হোটেল ব্যবসায়ীরা এ সপ্তাহে প্রচুর লাভ পাবেন। এ সপ্তাহের মাঝামাঝি ফটকা আয়েরও যোগ রয়েছে। চাকরিজীবীদের হঠাৎ করে আরো ভালো পেশার যোগাযোগ আসবে, অর্থাৎ যে পেশায় রয়েছেন তার থেকেও হঠাৎ করে একটা ভালো পেশা, ভালো স্যালারির পেশার যোগাযোগ আসবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় শুভ ফল লাভ হবে। এই সপ্তাহে বিষাক্ত কোনো ফোড়া বা চামড়ার উপরে বিষাক্ত এই ধরনের কোনো কিছু থেকে কষ্ট পাওয়ার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 4 এবং 8। আসছি সপ্তম রাশি তুলা রাশির কথায়। তুলা রাশির ব্যক্তিদের সপ্তাহটি অতীব শুভ। বিশেষ করে ছাত্রছাত্রীদের এ সপ্তাহে বিদ্যার পাশাপাশি উচ্চশিক্ষায় কোনো সাফল্য এবং তার পাশাপাশি চাকরি পাওয়ারও যোগ রয়েছে। যারা থানা, পুলিশ, সেনা বিভাগের পরীক্ষা দিয়েছেন এ সপ্তাহে সেই সব সেক্টর থেকে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এছাড়াও ওইসব ক্ষেত্রে যারা চাকরি করেন বা কাজ করেন তাদের সুনাম, পদোন্নতিরও যোগ রয়েছে। চাকরিজীবীদের চাপ কমবে। গৃহবাড়ি নির্মাণের পরিকল্পনা যদি এ সপ্তাহে করতে পারেন অবশ্যই সুফল পাবেন। এছাড়াও যারা জমি বাড়ি বিক্রি করতে চাইছেন, দীর্ঘদিন ধরে করতে পারছেন না বা কিনতে চাইছেন কিনতে পারছেন না, এ সপ্তাহে অবশ্যই শুভ যোগাযোগ পাবেন। এ সপ্তাহে ঠান্ডার কোনো সমস্যা কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 3 এবং 9। আসি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিকের পক্ষে সপ্তাহটি শুভ। হঠাৎ করে বিশেষ কারণে দূরে গমন বা ভ্রমণের যোগাযোগ আসবে। এমনকি যারা চাকরি সূত্রে মাঝে মধ্যে বাইরে যান কোম্পানির কাজে, তাদেরও কিন্তু এ সপ্তাহে যোগাযোগ আসবে। রবিবারে অতিরিক্ত ব্যয়ের যোগ রয়েছে, কিন্তু এরপর থেকে কিন্তু আপনাদের দিনগুলো বেশ ভালো যাবে। ব্যবসায়ীরা ঝুঁকি নিলে অবশ্যই অতিরিক্ত মুনাফা পাবেন। চাকরিজীবীদের সপ্তাহটি বেশ শুভ। সপ্তাহের শেষের দিকে হঠাৎ করে কিছু অর্থ হাতে আসবে। পৈতৃক বা পিতার সূত্র ধরে একটা প্রাপ্তিযোগও রয়েছে। ছাত্রছাত্রীদের বিদ্যাক্ষেত্রে কিছুটা অস্থিরতা চলবে, তবে টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছেন এ সপ্তাহে তাদের পক্ষে শুভ ফল লাভের যোগ রয়েছে। এ সপ্তাহে গাড়ি ঘোড়া থেকে বিপদের একটা সম্ভাবনা রয়েছে। যারা বাইক বা সাইকেল চালান বা টু হুইলার চালান তাদের বলবে এ সপ্তাহে একটু ধীরে চালাতে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 2 এবং 3। আসছি 9 নম্বর রাশি ধনু রাশির কথায়। ধনু রাশির পক্ষে সপ্তাহের শুরু বেশ ভালো হবে। বুধবার এবং বৃহস্পতিবার প্রতিকূল থাকার কারণে ওই 2 দিন আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে পারেন। বাকি দিনগুলোতে যদি ঝুঁকি নেন অবশ্যই লাভবান হবেন। প্রেমের সম্পর্ক ভালো যাবে না। বিশেষ করে প্রেমের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি তৃতীয় প্রেমের একটা পরিস্থিতি তৈরি করে জটিলতা আনতে পারে, সমস্যা আনতে পারে, মানসিক অশান্তি আনতে পারে। ব্যবসায়ীরা সোম, মঙ্গল এবং শুক্রবার এবং শনিবারে অতিরিক্ত লাভ পাবেন এবং আপনারা সেই লাভকে যদি রাখতে পারেন আপনাদের কিন্তু সেটা একটা বড় অ্যাসেট হতে পারে। চাকরিজীবীদের দপ্তর বদলের যোগ রয়েছে এবং সেই সূত্রে একটা প্রমোশনেরও যোগাযোগ আসতে পারে। বৃহস্পতিবার এবং বুধবারে হঠাৎ করে কর্মস্থলে কিছুটা সমস্যা দেখা দেবে। পড়াশোনার ব্যাপারে ছাত্রছাত্রীদের শুভ গেলেও মানসিক অস্থিরতায় ভুগতে হবে।
অতিরিক্ত টেনশন থেকে সুগার বেড়ে যাওয়া বা প্রেশার লো হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। লাকি সংখ্যা হবে 2 এবং 7। আসি মকর রাশির কথায়। মকরের পক্ষে সপ্তাহটি তুলনামূলক শুভ। যারা দীর্ঘদিন ধরে ব্যবসায় মন্দা ভোগ করছেন, ব্যবসায় সেভাবে ডেভেলপ করতে পারছেন না, এ সপ্তাহ থেকে কিন্তু আপনাদের ধীরে ধীরে সেই ব্যবসায় উন্নতি হবে। আগের কোনো কাজের প্রতিষ্ঠান যেখানে আপনি কাজ ছেড়ে চলে এসেছেন, সেই প্রতিষ্ঠান থেকে আবার কাজের ডাক পেতে পারেন বা কাজের যোগাযোগ পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কর্মচারী, বাড়িতে কাজের লোক পাচ্ছেন না, কর্মচারী পাচ্ছেন না, লেবার মিস্ত্রি সংক্রান্ত সমস্যায় ভুগছেন, এ সপ্তাহে কিন্তু এই সমস্যা অনেকটাই দূর হয়ে এসব যোগাযোগগুলো আপনারা পাবেন। চাকরিজীবীদের কিছু ব্যক্তিগত চাহিদা, অর্থাৎ আপনারা অনেকদিন ধরে চাইছেন এটা করবেন ওটা করবেন, এ সপ্তাহে পূরণ হওয়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের মানসিক অস্থিরতা কমবে এবং পড়াশোনায় ভালো ফল লাভ হবে। খেলাধুলা, মিউজিক্যাল বিষয় থেকেও লাভ হওয়ার যোগ বা যোগাযোগ আসবে। অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এ সপ্তাহে বেশ কিছু কাজের যোগাযোগ লাভ হবে। এ সপ্তাহে পায়ে বড় ধরনের চোট লাগারও যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 6 এবং 8। আসি কুম্ভ রাশির কথায়। আর্থিক ঝুঁকি নেওয়ার ব্যাপারে সপ্তাহটি শুভ নয়। ব্যবসায়ীদের এ সপ্তাহে খুব বেশি বিনিয়োগ না করাই শ্রেয় হবে। প্রতারক দ্বারা ঠকে যাওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। রবিবার এবং বুধবার মোটেই শুভ হবে না। বাকি দিনগুলোতে যদি পরিকল্পনা করে চলতে পারেন, অবশ্যই সুফল লাভ হয়। ব্যবসায়ীরা টাকা পয়সা ধার দেবেন না। মঙ্গলবার এবং বৃহস্পতিবারে বিক্রি কিনি ভালো হবে, অর্থাৎ আপনাদের বেচা কেনা ভালো হবে। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে। কুম্ভের যারা মহিলা রয়েছেন, এ সপ্তাহে অযাচিত কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, এমনকি পুরুষ ঘটিত, অর্থাৎ কোনো পুরুষের সঙ্গে একটা সম্পর্কে বা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে সপ্তাহে আপনাদের চিন্তিত হতে হবে। লাকি সংখ্যা হবে 1 এবং 4। আসছি 12 নম্বর রাশি মীন রাশির কথায়। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহটি মীন রাশির পক্ষে শুভ হবে। বাধা কমবে। বেশ কিছু সুস্থ পরিকল্পনা এই সপ্তাহে মাথায় আসবে। যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনায় বিষয় নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন, কি নিয়ে পড়াশোনা করবেন, কি নিয়ে কোন দিকে এগোবেন, তাদের বলবে এই সপ্তাহে কিন্তু সেই পরিকল্পনাটা সুস্থভাবে করলে একটা দিশা পাওয়ার যোগ রয়েছে। দীর্ঘদিনের ভ্রমণের পরিকল্পনা করছেন কিন্তু ভ্রমণের যোগাযোগ করতে পারছেন না, যেতে পারছেন না, এ সপ্তাহে কিন্তু ভ্রমণের সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। যারা পানীয়, নেশাদ্রব্য, ট্রাভেলিং, ট্রান্সপোর্ট, অর্ডার সাপ্লাই, ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্ত, এই সপ্তাহটি অত্যন্ত লাভদায়ক হবে। সাংস্কৃতিক জগতের ব্যক্তিদেরও সুনাম লাভের যোগ রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 1 এবং 3। তাহলে দর্শক বন্ধুরা, ভাগ্যফলের অনুষ্ঠানটি এখানেই আজকের মতো শেষ করলাম। 12টি রাশির সপ্তাহটি কেমন যাবে আগাম জানাতে পেরে আমরা আপনাদের বলবো যে এই অনুষ্ঠানটি আপনাদের পক্ষে লাভদায়ক, এবং এই অনুষ্ঠানটি আপনারা যদি প্রতিদিন নিয়মিতভাবে দেখেন, আপনাদের জীবনের অনেক পরিকল্পনাকে আপনারা বাস্তবায়িত করতে পারবেন। আগামী সপ্তাহেও রবিবারের সকালে এভাবেই ভাগ্যফলের অনুষ্ঠানটি নিয়ে উপস্থিত থাকবো আমি শ্রী গোপাল। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।